আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন এবং আমরা এতদিন জেনে আসছিলাম যে মুক্তিযুদ্ধে ৩০ লাখ লোক শহীদ হয়েছেন এবং সেটা দাবি করেছিলেন স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন ২০২৫-এ এসে পিনাকি ভট্টাচার্য, একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট, লেখক, তিনি দাবি করেছেন যে মুক্তিযুদ্ধে ২০০০ লোক শহীদ হয়েছে। এখন এইটা নিয়ে সোশ্যাল মিডিয়া খুব গরম অবস্থা। এখন দেখা যাচ্ছে যারা একটু পাকিস্তানপন্থী এরা খুব খুশি, আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা খুবই বিরক্ত, খুব ক্ষুব্ধ। মানে তারা বলছেন এটা ইতিহাস বিকৃতি। এখন এই পিনাকি ভট্টাচার্য তিনি অনেক আলোচিত সমালোচিত, অনেকেই তাকে বলেন সে জামাত সাপোর্টার। এখন ওই যে ৩০ লাখ শহীদ, এটা নিয়ে বিতর্ক কিন্তু আগেও ছিল। এখন কেউ কেউ বলছেন এই ৩০ লাখ বলাটা একটা মিথ, কেউ কেউ বলছেন এটা রিয়েলিটি। এখন আমরা জানি যে মেজর জলিল, যে শেখ মুজিব হত্যাকাণ্ডের অন্যতম নায়ক, তিনি বলছেন ৩০ লাখ নয়, সেটা হবে ৩ লাখ। এখন এইটা পক্ষে আবার বিবিসি সাংবাদিক সিরাজুর রহমান তিনি এইটার একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন বঙ্গবন্ধু যখন পাকিস্তান থেকে মুক্ত হয়ে লন্ডনে আসেন তখন সিরাজুর রহমানকে জড়িয়ে ধরেন, তারা দুজনেই কান্নাকাটি করেন, দেশ স্বাধীন হয়েছে। সিরাজুর রহমান বলেন যে তার কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানতে চান, তিনি তো জেলে ছিলেন, যে দেশে কি হয়েছে না হয়েছে, এবং তিনি যখন জানতে চান কত লোক শহীদ হতে পারে, তখন সিরাজুর রহমান বলেছেন যে ভারত এবং বিভিন্ন মিডিয়া যেভাবে প্রচার করেছে মৃত্যুর প্রচার, তাতে আনুমানিক ৩ লাখ শহীদ হইতে পারে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বিবিসি সাংবাদিক ডেভিড ফ্রডকে সাক্ষাৎকার দেন, তখন তিনি ৩ লাখ সেটা না বলে ফেলছেন ৩ মিলিয়ন, এবং সিরাজুর রহমান বলছেন এটা হয়তো তিনি ভুলে বলতে পারেন। তো এখন ৩ লাখ না ৩ মিলিয়ন, এইটা নিয়ে এতদিন যাবত একটা যুদ্ধ চলছিল। এখন হঠাৎ করে পিনাকি এসে বলে ফেলছেন ২০০০। তো ভাগ্য ভালো সেটা যে তিনি ২০০ বলেন নাই। হ্যাঁ, তো এইটা কেন বললেন ২০০০, কোন হিসাবে বললেন? তবে এই যে ৩০ লাখের হিসাব বিভিন্নভাবে হতে পারে। ৩০ লাখ নিয়েও অনেকের সন্দেহ আছে। তো এখন এই ৩০ লাখকে যদি আপনি পর্যালোচনা করেন, তা যুদ্ধ হয়েছিল ২৬১ দিন। তো এখন যদি এই ২৬৬ দিয়ে আমি ৩০ লাখকে ভাগ করি, তাহলে দেখা যাবে যে প্রতিদিনে মৃত্যু হয়েছিল ১১,২৭৮ জন। প্রতি ঘন্টায় যুদ্ধের সময় মানুষ মারা গিয়েছিল ৪৭০ জন, প্রতি সেকেন্ডে ৮ জন। প্রতি গ্রামে ৬৮,০০০ গ্রাম, সেই ৬৮,০০০ গ্রামকে যদি আপনি ৩০ লাখ দিয়ে ভাগ দেন, তাহলে দেখা যায় প্রতি গ্রামে ৪৪ জন, 44 জন মারা গিয়েছিল। কিন্তু এগুলো বিশ্বাসযোগ্য কিনা? এখন কিন্তু কেউ যদি আবার মুক্তিযুদ্ধে ২০০০ লোক নিহত হয়েছে বলে, তাহলে তার সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠে, এবং তিনি এইসব বলার আগে গাঁজার ওভারডোজ নিছেন কিনা এইটাও প্রশ্ন। অবশ্য বিগত ৫৪ বছরে কোনো সরকার এটা নিয়ে কোনো জরিপ চালায়নি। চাইলে কিন্তু এটা এখনো সম্ভব এবং এই বিভ্রান্তি দূর করা সম্ভব। এখন যদি ৩০ লাখ লোক শহীদ হয়, তাহলে প্রতি গ্রামে ৪৪ জন লোক মারা যাবার কথা। কিন্তু আমি আমার গ্রামের খবর জানি, আমার গ্রামে কিন্তু একজন লোকও মারা যায়নি, তবে সেখানে একাধিক রাজাকার ছিলেন। আমি মনে করি ওই যে ডিম আগে আসছে নাকি মুরগি আগে আসছে, এইটা বিতর্ক না করে সরকার এ নিয়ে একটা জরিপ চালাতে পারে। প্রকৃত চিত্র তুলে আনা এটা কয়েক মিনিটের ব্যাপার, এটা কোনো বড় ব্যাপার না। প্রতিটি গ্রামে মুক্তিযোদ্ধা দেখা লোকের কোনো অভাব নাই। এখনো প্রচুর লোক আছেন গ্রামে,
যারা মুক্তিযুদ্ধ দেখেছেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে তারা তরুণ ছিলেন এবং প্রতিটি গ্রামের মানুষ পরস্পরকে চিনে এবং সেখানে কোন তাদের গ্রামে কয়জন লোক মুক্তিযুদ্ধে মারা গেছে তারা সেটা জানেন এবং কতজন মারা গেছেন, কারা কারা মারা গেছেন এটা বলতে পারবে গ্রামের মানুষ। সেই হিসাবে ৬৮,০০০ গ্রামকে যদি আপনি হিসাবে আনেন তাহলে 1-2 মধ্যেই টোটাল মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যায় এসে যাবে। এটা কোনো কঠিন বিষয় না। যাই হোক, মুক্তিযুদ্ধের শহীদ নিয়ে বিভ্রান্তি দূর হোক, আসল তথ্যচিত্র বেরিয়ে আসুক, এটা নিয়ে অযথা বিতর্ক তৈরি করে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ না করাই ভালো। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।